প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। ইস্তাম্বুল বিস্ময়ে পরিপূর্ণ। এই আশ্চর্যজনক শহরটি তার বিস্ময়কর সব স্থাপনা সহ আরও অন্যান্য কারণে বিখ্যাত। কেনাকাটার জন্য সারা বিশ্ব থেকে দর্শনার্থীদের স্বাগত জানায় এই শহর। ইস্তাম্বুলে শত শত বছর ধরে সবচেয়ে বড় আচ্ছাদিত বাজার রয়েছে, যার নাম গ্র্যান্ড বাজার। যে বাজারে রয়েছে 500 বছরেরও বেশি ইতিহাস, 64টি রাস্তা, 22টি গেট এবং 4000টিরও বেশি দোকানসহ একটি বাজার কল্পনা করুন তো। শুধু একটি শপিং মল নয়, এটি একটি উৎপাদন কেন্দ্র, এমন একটি জায়গা যেখানে আপনি ইতিহাস এবং রহস্যে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। এটি বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রাচীনতম বাজার, ইস্তাম্বুলের বিখ্যাত গ্র্যান্ড বাজার। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে ছুটে চলেছি ইস্তাম্বুলের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারের দিকে। এই গ্র্যান্ড বাজারটি বসফরাস প্রণালীর পাড়েই অবস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার, যেই গ্র্যান্ড বাজারকে তুর্কিশ ভাষায় বলা হয় কাপালু ছাড়শে। কাপালু ছাড়শে মানে হচ্ছে যেই বাজারটা ছাদ দ্বারা আবৃত থাকে। এই গ্র্যান্ড বাজার প্রতিষ্ঠিত হয় 1461 খ্রিস্টাব্দে। এই গ্র্যান্ড বাজারের ভিতরে রয়েছে 4000-এরও অধিক দোকান এবং কাজ করে 60,000-এরও বেশি মানুষ। চলুন আমরা ঘুরে দেখে আসি এই ঐতিহাসিক গ্র্যান্ড বাজারটি, জেনে আসি এই ঐতিহাসিক বাজার নির্মাণের ইতিহাস। ইস্তাম্বুল পৃথিবীর অন্যতম প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। 1453 সালে সুলতান ফাতিহ মুহাম্মদ সে সময়কার সবচেয়ে শক্তিশালী সভ্যতা বাইজেন্টাইনকে পরাস্ত করার পর ইস্তাম্বুলকে অটোমান সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। 1453 সালে ইস্তাম্বুল বিজয়ের পরপরই সুলতান ফাতিহ মুহাম্মদ নজর দেন অবকাঠামোগত উন্নয়নের দিকে। তারই ফলশ্রুতিতে তিনি নির্দেশ দেন এই গ্র্যান্ড বাজার নির্মাণের। গ্র্যান্ড বাজার মানে হলো বড় বাজার, আর তার্কিশ ভাষায় তাকে বলা হয় কাপালু ছাড়শে, মানে হলো আচ্ছাদিত বাজার, অর্থাৎ যে বাজারটি উপর দিয়ে ঢাকা থাকে। 1455 থেকে 1460 সালের মধ্যে সুলতান ফাতিহ মুহাম্মদের নির্দেশে নির্মাণ হয় এই গ্র্যান্ড বাজার। গ্র্যান্ড বাজারের প্রায় 4000 দোকানে কাজ করেন 60,000-এরও বেশি মানুষ। 22টি প্রবেশ পথ দিয়ে এই বাজারে ঢোকা যায় এবং 64টি গলি আছে এই বাজারের। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। অটোমান সাম্রাজ্যের সময় গ্র্যান্ড বাজার ছিল আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র। আজও ইস্তাম্বুলের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এই বাজারটি। প্রিয় দর্শক, গ্র্যান্ড বাজারের বিশালতা এত বড়, এই বাজারের ভিতরে ঢোকার পর বের হওয়ার রাস্তা যেন খুঁজে পাওয়া যায় না। এজন্য স্মরণ করিয়ে দিচ্ছিল ঢাকার 52 বাজার 53 গলির গল্প। প্রিয় দর্শক, এসব ইতিহাস এবং ঐতিহ্য দেখাতে আমরা মাসব্যাপী অবস্থান করছি তুরস্কে। আমাদের এরকম সফরে অনেক সময় দেশের বাইরে লম্বা সময় থাকা হয়। এ সময় বাসার টিভি, ইন্টারনেটের বিল দেশ থেকে অটোপে চালু করে আসে। দেশের বাইরে থাকলে অথবা কোনো কারণে বিল পে করার কথা ভুলে গেলেও কোনো ঝামেলা ছাড়া বিকাশে অটোপে চালু থাকায় বিল পেমেন্ট হয়ে যায় নিজে নিজেই। বাইশটি প্রবেশপথের যে কোনো একটি প্রবেশপথ দিয়ে ঢুকলেই চোখে পড়বে সুন্দর করে সাজানো এখানকার রং বেরঙের সব দোকান।
শুধু বাতির দোকানেই টেবিল ল্যাম্প, দেয়াল ল্যাম্প, ছাদে ঝোলানোর ল্যাম্প ইত্যাদি হরেক রকমের বাতি। 11 শতকের তুরস্কে ছোট ছোট কাঁচ কেটে ল্যাম্পের গায়ে সেটে দেওয়ার চল শুরু হয়। সুলতানদের ঝাড়বাতি আসতো ইউরোপের অভিজাত কারখানা থেকে, কিন্তু সাধারণ মানুষের স্বাদ মেটাতো স্থানীয় শিল্পীরাই। মেশিনে নয়, হাতেই গড়া হয় এসব ল্যাম্প। তাই একটির সঙ্গে অন্যটির মিল পাওয়া যায় না সহজেই। এখানকার ফুলদানি, ঝাড়বাতি, প্লেট, গ্লাস আর বোতলেরও রঙের মেলা। আনাতোলিয়ায় কার্পেট বোনার ইতিহাস 1000 বছরের পুরনো। গ্রান্ড বাজারের কার্পেটের আলাদা গলি আছে। এর দুই পাশেই কার্পেটের দোকান। দোকানে বসে চা খেতে খেতে রঙিন কার্পেটের দুনিয়ায় হারিয়ে যাওয়া যায়। এই গ্রান্ড বাজারে রয়েছে 100 রকম চায়ের মেলা। সারা পৃথিবীতে তুর্কিরাই বেশি চা পান করে। কমসে কম 100 রকমের চা পাওয়া যায় তুরস্কে। আপেল, কমলা, আনার বা লেবু চা যেমন আছে, গোলাপ, জেসমিন চাও পাবেন। হার্বাল বা ভেষজ চাও আছে অনেক। গ্রান্ড বাজারের আরেক আকর্ষণ এখানকার সিরামিকের জিনিসপত্র। নানা রং আর নকশার বাটি, ফুলদানি, প্লেট পাওয়া যায় এখানে। কোনোটায় ফুল, কোনোটায় লতাপাতা, আর কোনোটায় আরবি লিপি আঁকা। সাদার উপর গাঢ় নীল রঙের আধিক্য থাকে ফুল আর লতাপাতার নকশায়। সুলতানদের প্রাসাদের টাইলস, ফুলদানি বা তৈজসপত্রেও এমন নকশার দেখা মেলে। গ্রান্ড বাজারের সারি সারি সিরামিকের দোকান ঘুরে ঘুরে সারাদিন কাটিয়ে দিতে পারবে যে কেউ। ইস্তাম্বুলের এই বিখ্যাত গ্রান্ড বাজারে প্রতিদিন ভিজিট করে প্রায় 5 লক্ষাধিক পর্যটক। ইস্তাম্বুলের অন্যতম একটি পর্যটন আকর্ষণ হচ্ছে এই গ্রান্ড বাজার। প্রিয় দর্শক, ঐতিহাসিক গ্রান্ড বাজার দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।